তো নমস্কার, জোহার, দণ্ডবোধ সবাইকে, সুপ্রভাত। তো আজকে হলো রোহনের দিন। তো সকাল সকাল এখন ব্লগটা শুরু করছি বাঁকুড়ার কোনো একটা গ্রাম থেকে। গ্রামটার নাম তোমরা পরে জানতে পারবে, তোমাদেরকে পরে বলে দিব। তো এইখান কালকে রাতে মানে ছৌ নাচ করতে আসছিলি, তো সেইটারে ছৌ ব্লগ হবে। এখন দুটা পার্টির নাচ কমপ্লিট হয়ে গেছে। তো চলো এরপর যাই দেখি কি কি করছে ওরা। তো এই ধারে দুটা ছৌ পার্টি এই পুরা একদম কমপ্লিট হয়ে গেছে, সব খোলাখুলি করছে। হ্যাঁ হ্যাঁ, খোলাখুলি করছে। তো এরপর এইটা হলো আমাদের ওস্তাদ বিকাশ মাহাতো, যেটা হচ্ছে পুহা বাগান। এই তো ইয়াদেরও পুরা খোলাখুলি রেডি। আর এই ধারে হচ্ছে আমাদেরটা, মানে হচ্ছে যে ওস্তাদ স্বপন মাহাতো। তো দেখি কি করছে। এদের সবাই খোলাখুলি করছে। কিছু না, আর কি করবো। ভালো। হ্যাঁ, এই যে আমাদের ফিমেল গিলা পুরো একদম এখন এবার খোলা খোসা করছে আর কি। মানে সব তো কমপ্লিট হয়ে গেল, রাত তো কমপ্লিট আজকে। ঠিক আছে, এবার ওস্তাদের কাছে যাব, মানে ওস্তাদ স্বপন মাহাতোর কাছে। ওস্তাদ স্বপন মাহাতোকে শুধাবো যে এই আসরটা কেমন লাগলো আজের, মানে আজের আসরটা কেমন লাগলো। এইখানে আরও আগে আসা হয়েছে নাকি? তো কাকা, আরও আগে আসা হয়েছে নাকি এই আসরটাকে? হ্যাঁ, আগে বছর দিকে আগে আসা হয়েছে দেখেন। আচ্ছা, কেমন লাগলো নাচে, মানে এই আসরটা কেমন লাগলো? কমিটি কেমন? খুব ভালো, খুব ভালো কমিটি, খুব ভালো যাই হোক। ব্যবহার করেছে আমাদের সাথে। যাই হোক, কোনো প্রবলেম বা যাই কোনো হোক, কিছু আমরা সমস্যা? আনন্দ দিয়েছি। ও, যাই হোক, কোনো সমস্যা, যাই হোক, এই আমাদের কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য টুকু লেট করে হ্যাঁ। শুরু হয়েছিল। তো তাও আমরা কোনো রকম করে মেকআপ করে আর কি মানে পার করেছি প্রোগ্রামটা, ভালোভাবে পার আনছে। তো যাই হোক, চলো আরও সঙ্গে থাকো, আরও কিছু দেখাবো। তো এই দ্বারা আমাদের পরিচালক মহাশয় চোঙা খোলাখুলি করছে, ইয়ার কাছেও যাবো টুকু। আমাদের এটা হলো পরিচালক মহাশয়। তো আচ্ছা, এই আজকের আসর কেমন লাগলো সেটা বলটুকু। খুব ভালো। কমিটি মানে কী বলো, কমিটির ব্যবহার কেমন কি একটু যদি বলে দিত ভালো হয়। মানে কারণ জায়গাটার ইয়ার আগে কি আরও আসা হয়েছিল এই জায়গাটাকে নাচ করতে? না। ও, যাই হোক, প্রথমবারের আসরে কেমন লাগলো? ভালো। ঠিকই আছে। এই হচ্ছে মেলা ভাঙ্গার পরের দৃশ্যটা। সত্যি এই মেলা মানে কি বলবো, মেলা যখন তৈরি হয় আর কি, মেলা শুরু হয়, সে সময়ের আনন্দটা এবং মেলা শেষ হওয়ার যে দুঃখটা, সেটা বলে প্রকাশ করা যায় নাই। তো তোমরা দেখতে পাচ্ছ সব দর্শকের মুখে সান্নাটা কেমন ছায়া আছে, পুরা সবাই নীরব। আরও এর পরে এবারে একটা বছর প্রতীক্ষা, তারপরে আবার মেলা হবে। তো দেখি আর বছর যদি ভাগ্য করে, মানে ভাগ্য থাকে, তো তাহলে আসা হবে কি আসরে। তো এখন একটা এই নদীর ধারে ধারে যাচ্ছি। নদীটা দারুণ, মানে প্লেসটা সত্যিই খুব সুন্দর। তো এই ধারে বলি মুটা ধুয়ে নিই সকাল সকালটুকু, তারপর গরম গরম জিলিপি ছাকছে, জিলিপি খাই দিব। তো এই ধারেটুকু আলি, তো দৃশ্যটা তোমাদেরকে দেখাবো। নদীটা কত সুন্দর, এই যে দেখো কত সুন্দর জায়গাটা। আমাদের দিকে এরকম জায়গা হলে খুবই সুন্দর হতো আর কি, রোজে বিকালে বসে থাকতি আর ঝুমে রাখতি। আরেকটুকু যাবো, দেখি নিমদাতনের খোঁজে আমি বাইরে আনছি। নিমদাতন যদি পাওয়া যায়, কারণ আমার দাঁতটা দুখাচ্ছে বহুত দিনলে। তো বলে নিমদাতন যদি পাওয়া যায় তাহলে ভালোই পড়ে, কিন্তু না, নিমদাতনের তো দেখা সাক্ষাৎ নাই। এইখানের জায়গাটা আমার খুব ভালো লাগলো, এটা বসার একটা জায়গা আছে। তো এসে জায়গাটা দেখো, নদীটা কত সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। এধারে যদি থাকতে পারতি তো ভালো হতো আর কি, বিকাল বিকাল রোজ আসে ঝুমে রাখতি। আর এদিকে দেখো আজকে রোহন, ওই জন্য এরা ছাগল টাগল নিয়ে যাচ্ছে কাটার জন্যে, মাংস হবে পুরা। আমাদেরও ঘরে যায় দেখি কেমন হয়। আর এই বাবুরা আছে। হ্যাঁ রে বাবুরা, এই নদীটার নাম কি? হ্যাঁ, জানকি? হ্যাঁ, তবে জানি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলছি ওরা থাকে নাই। এ বাবা, তো এটা হলো অড়কষা নদী। এই অড়কষা নদীর পাড়ে আমাদের ছৌ নাচ ছিল। এখানে এবারে সকাল হয়ে গেছে, নাচে মানে আমাদের নাচ কমপ্লিট। এরপরে এবারে ঘর যাবো। তো অড়কষা নদী বহুত নাম শুনেছিলি আগে, মানে আমার কলেজের একজন সিনিয়র অভিষেক দা বলছি অভিষেক দার গায়ের পাশে অড়কষা নদী। তো ওই অভিষেক দার কাছে শুনেছিলি। তো যাই হোক, এই হচ্ছে সেই চিত্র। সত্যি অড়কষা একদম মন হরণকারী নদী।
তো এই গ্রামটার নাম হলো দোমুহানি গ্রাম, আর এটা পড়ছে বাঁকুড়া জেলাতে। কোন থানাতে সেটা বলতে পারছি। শালুনির কাছে আমরা টার্ন নিয়েছি, মানে লেফট টার্ন, বাঁ দিকে টার্ন নিয়েছি। তো শালুনি থেকে প্রায় মোটামুটি 5-6 কিলোমিটার দূরে অর্কসা নদীর তীরে এই দোমুহানি গ্রামটা অবস্থিত। তো এইখানে আমরা এসেছিলি ছৌ নাচ করতে। এরপর ছৌ নাচ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখি ঘর যাব। তো তার আগে ভাবলি যে গ্রামটাটুকু ঘুরে নিই। আমার তো স্বভাব আছে বাবু, আমার অভ্যাস, নতুন জায়গা দেখলেই মনটা উটুক পুটুক করে। তো দেখি চলো একটুকু ঘুরে নিই, তোমরাকেও ঘুরাবো, সঙ্গে থাকো। তো এদের বিকাশ মাতো এখন বাইরে আছে, আর আমরা গেলে এখন মুখ তো ধুয়ে আসেই না নদী দিকে। তো দেখি একটু উপর আমরা ওই দিয়ে আস্তে আস্তে লোড হয়ে আছে ছেলেগুলা। সবাই ভালো লাগে রে। সবাই ভালো আগে চলে আসছি আমি। তো হয়ে গেছে আমাদের নাচ কমপ্লিট। এবার যাচ্ছি, এই যে সবাই মাথার উপরে আছি, এদের সবাই চুল বাগাবাগি করছে। হাই হ্যালো, কাল আবার দেখা হবে। এবং ওদের মশা এদের আছে, আর এদের আছে ওস্তাদ আমাদের। চলো ওস্তাদ দিলে কাল আরো দেখা হবে। আর এদের কিছুগুলো ঘুমাচ্ছে। নইনা ড্রাইভার কোন দিকে আছে? আদেক মরে গেলছো। তো যাই হোক চলো যাওয়া যাক ঘর দিকে। এখন বড় আলস লাগছে, আর আজ রোহনের দিন বটে, ভালো মন্দটুকু হবে কে। এই ধারে পুরো একদম খাসির বাজার বসে গেছে, রোহনের দিন ন, ইয়ার আর মানছেই নাই। পুরা দেখতে পাচ্ছ একদম কাতারে কাতার খাসি আর ভেড়া আছে হাজির হয়ে গেছে। আর এইটা ছিল আসর আমাদের। রাতে কত সুন্দর ছিল দেখো, আর সকালকে একদম বিদ বাদলাং সব খুলিয়া ডাং করে দিয়েছে সব। জায়গাটা দমে সুন্দর লাগলো সত্যি, আরও যদি আসতে পারি খুবই ভালো হবে আর কি। তো যাই হোক এখন চলে আসি ঘর। আর রাস্তাতে মানে আবহাওয়া খুব খারাপ ছিল, পুরো একদম জল পড়তেছিল দমে, আর ফোনটাও চার্জ ছিল না, ওই জন্য রাস্তার জিনিসগুলো দেখা হয়নি। রাস্তার জিনিসগুলো আমি আলাদা আর একটা ফোন থেকে মানে ভিডিও করে দিয়েছি। মুকেশ আর ব্রহ্মার যে জুটি, তারা ওই মুখের বাজনায় পুরো অসুর নাচ রাস্তার মাঝে করেছিল, মানে শালুনি মোড়ের কাছে। তো সেটা আপলোড করেছি। তো এরপর ওইগুলা আর দেওয়া হলো না ব্লগে, কারণ আমার মোবাইলটা চার্জ ছিল নাই, আর ওরা রেকর্ডিং করতেছিল। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আরও নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দ থাকো। আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে, আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবে। তো চলো টাটা।